বলা হয়েছে আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলা হয়েছে আল্লাহর কাছে সর্বোত্তম জিকির, সবচেয়ে প্রিয় বাক্য চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন বাক্য সব পূর্ণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাক্য সব জায়গায় পূর্ণ করা আছে। তাহলে যদি জিকির করতে হয়, সে জিকিরটা হবে পুরো বাক্যের, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশে এই পুরো বাক্যের জিকির হয় না, জিকিরটাকে ভেঙে দেওয়া হয়েছে বাক্যটা। প্রথম অংশ কিছুক্ষণ, পরের অংশ কিছুক্ষণ, বা কিছু মানুষ প্রথম অংশ, কিছু মানুষ দ্বিতীয় অংশ। লা ইলাহা, নেই কোনো ইলাহ। লা মানে নেই, ইলাহা মানে ইলাহ, মাবুদ। লা ইলাহা, নেই কোনো মাবুদ। তাহলে বলেন তো সে কোথায় গিয়ে দাঁড়ালো? তার আকীদা, তার বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়ালো? প্রকারান্তরে সে কিন্তু আল্লাহকে অস্বীকার করে বসলো। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি আমি বলি লা ইলাহা, কোনো ইলাহা নেই, দিয়ে থেমে যায়, ফুল স্টপ, আমার কথা শেষ করি যে লা ইলাহা, কোনো ইলাহা নেই, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়ালাম? আমি কিন্তু আল্লাহকে প্রকারান্তরে অস্বীকার করে বসলাম। কিংবা শেষ অংশ যদি শুধু বলি ইল্লাল্লাহ, মানে আল্লাহ ব্যতীত, ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। তো আল্লাহ ব্যতীত কি আছে? কে? শয়তান। আল্লাহ ব্যতীত শয়তান। তো লা ইলাহা যদি বলি তাহলেও আল্লাহকে অস্বীকার করা হয়, ইল্লাল্লাহ যদি বলি তাহলেও আল্লাহকে অস্বীকার করা হয়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা কয়েকবার বললাম, শেষে কি বলছি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আমার দুটোই জিকিরে কি আল্লাহকে অস্বীকার করলাম, দুটো জিকিরে আল্লাহকে অস্বীকার করলাম।